আপনি দেখবেন যে ১ম দিকে ভেতরে কামড়াচ্ছে, রাতের বেলা খুব কষ্ট হচ্ছে, আবার হাত পেছনে নিতে পারছেন না, আবার দেখা যাচ্ছে যেই কাতে ব্যথা হচ্ছে সেই কাতে ঘুমাতে পারছেন না। ঠিক এই জাতীয় প্রবলেম যারা ভুগছেন তারা বুঝবেন যে আপনার ভবিষ্যতে ফ্রোজেন শোল্ডার বা কাঁধের জয়েন্টটি ফ্রিজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে ফ্রোজেন শোল্ডার। ফ্রোজেন শোল্ডারের প্রবলেম নিয়ে আমরা নিয়মিতই দেখি যে রুগীরা আমাদের কাছে আসছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তাদের ব্যথা কমছে না, কোনো কোনো ক্ষেত্রে হাত উঠাতে কষ্ট হচ্ছে। এই ফ্রোজেন শোল্ডারের প্রবলেমটি হচ্ছে মূলত যদি আপনার হাত, কোনো হাত বা কাঁধের সমস্যা, আপনি হাতটি উঠাতে না পারেন, এটি হচ্ছে মূলত ফ্রোজেন শোল্ডার, যেমন হাতটা সরাতে পারছেন না। তবে এই জায়গাটার কমপ্লিট ট্রিটমেন্ট নিয়ে আপনাদের আজকে ধারণা দিব। প্রথম দিকে এই সমস্যাগুলো কেমন থাকে সেটি একটু আমি ধারণা দিই। প্রথম দিকে আপনার সমস্যা হয় ভেতরে কামড়ায়। আপনি দেখবেন যে ১ম দিকে ভেতরে কামড়াচ্ছে, রাতের বেলা খুব কষ্ট হচ্ছে, আবার হাত পেছনে নিতে পারছেন না, আবার দেখা যাচ্ছে যেই কাতে ব্যথা হচ্ছে সেই কাতে ঘুমাতে পারছেন না। ঠিক এই জাতীয় প্রবলেম যারা ভুগছেন তারা বুঝবেন যে আপনার ভবিষ্যতে ফ্রোজেন শোল্ডার বা কাঁধের জয়েন্টটি ফ্রিজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে যদি আপনারা খুব আর্লি চিকিৎসা নিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো উন্নতি হতে পারে। তো এই জায়গাটাকে আমি ১ম ধাপে, ধাপে যেই চিকিৎসাগুলো করা যায় সেটি হচ্ছে ১ম ধাপে আমরা কিছু ঔষধ এবং ফিজিওথেরাপি বা ব্যায়াম দিয়ে থাকি, স্পেশালি ব্যায়াম। তো এই ব্যায়ামটা আসলে এমন না যে আপনাকে কোনো ব্যক্তি করিয়ে দিতে হবে। বরং আপনি সঠিক ব্যায়ামটি চিকিৎসকের কাছ থেকে জেনে তারপর আপনি ব্যায়ামটা করাতে পারবেন। এই ব্যায়ামটা আপনি নিয়মিত করে গেলেন, ওষুধ খেলেন, ভালো হলেন, ওকে ফাইন। তবে একই সাথে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার ডায়াবেটিস বা যদি থাইরয়েডের প্রবলেম থাকে এটি ঠিক আছে কিনা, এটি নিয়ন্ত্রণে আছে কিনা এটা নিয়মিত পরীক্ষা করে দেখতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। ১ম দিকে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে যে দেখা গেল যে ওষুধ খেলেন, কিছুদিন ভালো থাকলো, এরপরে আপনি হাতের ব্যায়ামটা ভুলে গেছেন করতে, করতে তারপরে দেখা গেল যে একটা নির্দিষ্ট সময় পরে হাত অনেক কষ্ট হচ্ছে, মুভমেন্ট করতে কষ্ট হচ্ছে। এমন ক্ষেত্রে আমরা দেখি যে অনেকে এই পর্যন্ত উঠাইতে পারে, আর বেশি হাত উঠে না। এটা খুব সিভিয়ার ফর্ম বা ফ্রোজেন শোল্ডার যেটা বলি আমরা, টিপিক্যাল ফ্রোজেন শোল্ডার একেবারে ওঠে না। তো যখনই এরকম হয় এই পর্যায়ে আসলে অনেকেই চিকিৎসা, ঔষধ বা ব্যায়াম দিয়ে চেষ্টা করে থাকেন। কিন্তু আমি বলব এই জায়গাগুলো ভুল। কারণ হচ্ছে আপনি যখনই এটা ব্যায়াম করতে যান তখন আপনি প্রচন্ড ব্যথা পান, আপনি আর করতে পারেন না। এই জায়গাটায় বারবার যদি আপনি ব্যায়ামের জন্য চেষ্টা করতে থাকেন, প্রচন্ড ব্যথা হবে, আপনার কষ্ট বেড়ে যাবে। দেখা যাবে যে এটি কিন্তু আপনার জন্য অতিরিক্ত কষ্টের কারণ হবে এবং ব্যথা বাড়তেই থাকবে। সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে অত্যাধুনিক আল্ট্রাসাউন্ড গাইডেড হাইড্রো ডিস্টেনশন। তার মানে হচ্ছে যদি আমাদের এইটা একটা ফ্রোজেন শোল্ডার বা কাঁধের জয়েন্ট হয়, এই জয়েন্টটি যখন একটা সকেটের মধ্যে এভাবে থাকে, এটা যখন আটকে যায় তখন এটা ফ্রোজেন শোল্ডার হয়। অত্যাধুনিক আল্ট্রাসাউন্ড মেশিন ব্যবহার করে আমরা ঠিক এই যে যে ক্যাপসুলের মাঝখানটা, ক্যাপসুলের একবার গভীরে যে আমরা ক্যাপসুলটাকে এরকম বড় করে দিই, স্যালাইন বা অন্য প্রয়োজনীয় ওষুধ দিয়ে বড় করে দিই, তখন এটা কিন্তু ফ্রিলি মুভ করা শুরু করে। যেমন এটা দেখেন, এখানে খুব সুন্দর করে দেখাচ্ছে যে এটা কিভাবে এটা সকেটের মধ্যে আটকে আছে। তো যখনই আমরা স্যালাইন দিয়ে এটাকে ফ্রি করে দিই তখন দেখবেন হাত উঠছে, ব্যায়াম করা যাচ্ছে, ব্যথা নাই। এই অবস্থায় যদি আপনি ২ সপ্তাহ থেকে মানে ব্যায়াম শুরু করেন টানা এবং এরপরে আপনি নিয়মিতভাবে ব্যায়াম করে যান তাহলে আপনার হাতটা আগের মতো হয়ে যেতে পারে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যাদের ক্ষেত্রে ডায়াবেটিস এবং থাইরয়েডের প্রবলেম আছে, বিশেষ করে এই ধরনের রোগীরা এই ফ্রোজেন শোল্ডারে ভুগে বেশি। তাদের ক্ষেত্রে যেটি হয় বারবার কিন্তু এটা হতে পারে। আপনি এখন হাইড্রো ডিস্টেনশন করলেন, অত্যাধুনিক চিকিৎসা নিলেন, এরপরে দেখা গেল কিন্তু আবার এটা হতে পারে। তখন আপনাকে যেন আবার সেই একই প্রক্রিয়া করা না লাগে, এটাকে রিজেনারেশন করা যায়, আপনার শোল্ডারটাকে বা কাঁধের জয়েন্টটাকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে পারেন। সেই জন্য আমরা দ্বিতীয় পদ্ধতি প্রয়োগ করি, সেটা হচ্ছে পিআরপি ইনজেকশন। তাহলে প্রথম হচ্ছে যাদের ফ্রোজেন শোল্ডার টিপিক্যালি থাকে তাদের ক্ষেত্রে প্রথমে আমরা হাইড্রো ডিস্টেনশন, যেটা আপনারা ছবির মাধ্যমে দেখছেন যে কিভাবে আমরা হাইড্রো ডিস্টেনশনটা করি, এটি এবং অত্যাধুনিক আল্ট্রাসাউন্ড মেশিন ব্যবহার করে এর পরবর্তীতে আমরা যখন ব্যায়াম ব্যথাটা চলে যায়, ব্যায়াম করার পরে হাতটা স্বাভাবিক আসে। ডায়াবেটিস এবং থাইরয়েডের প্রবলেম থাকলে তাদের ক্ষেত্রে আমরা অতিরিক্ত আরেকটা ইনজেকশন দিতে বলি, সেটা হচ্ছে পিআরপি, প্লাটিলেট রিচ প্লাজমা।
এটাও আমরা অত্যাধুনিক আল্ট্রাসাউন্ড মেশিন ব্যবহার করে জয়েন্টের খুব সুনির্দিষ্ট জায়গায় এটা দিয়ে দিই। ফলে দেখা যায় জয়েন্টের ভেতরে যেই কারণে আপনার এই ফ্রোজেন শোল্ডারটা হয়েছিল সেটি আস্তে 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 চলে যায়। এটা ১.৫ থেকে ২ মাস বা ২.৫ মাস সময় লাগতে পারে, কিন্তু আস্তে 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 আপনি ব্যথাটা স্বাভাবিক হয়ে যেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে একটি সেশনের পাশাপাশি দ্বিতীয় বা তৃতীয় সেশন প্রয়োজন হয়, কিন্তু সেটা অবস্থা পর্যালোচনা করে চিকিৎসক আপনাকে বলবেন যে আসলে এটি কয়টি সেশন লাগবে। প্রিয় দর্শক, আমি যে কথাগুলো বলছিলাম যে আসলে এই যে ধাপটা অতিক্রম করেন, প্রাথমিক ধাপ, মধ্যম ধাপ এবং শেষ ধাপে যে আপনারা এই যে হাইড্রোডিস্টেনশন এবং পিআরপি ইনজেকশন এটি যদি পর্যায়ক্রমে আপনারা করতে পারেন, তাহলে কিন্তু ফ্রোজেন শোল্ডারে আপনাদের এই কষ্ট পাওয়া থেকে আপনারা রেহাই পেতে পারেন। তো প্রিয় দর্শক, যে জিনিসটা আমি বলার চেষ্টা করেছি, যে ব্যায়াম আপনার ব্যথা নিরাময় করছে না সেটা বারবার করার প্রয়োজন নেই। এটা মাথায় রাখবেন। কারণ সেটি আপনার ব্যথা বাড়িয়ে দিতে পারে, কষ্ট বাড়িয়ে দিতে পারে। সেটি করার প্রয়োজন নেই। সঠিক চিকিৎসকের কাছে আপনি যান। সঠিক রোগ নির্ণয়ের জন্য এমএসকে আল্ট্রাসাউন্ড বা আমরা বলি মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ড, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু পেইন স্পেশালিস্টরাই কিন্তু আপনাকে সঠিক ধারণা দিতে পারে। তাদের কাছ থেকে সঠিক ধারণা নিন এবং সঠিক চিকিৎসাটি গ্রহণ করুন। তাহলে আপনি ফ্রোজেন শোল্ডার থেকে কিন্তু ভালো থাকতে পারবেন এবং পুরোপুরি সুস্থ থেকে আপনি বাকি জীবনটা আপনি পার করে দিতে পারবেন। তো প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।